হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ইনশাআল্লাহ আমিও ভালো আছি। আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। ফ্রিজ খুলে দেখলাম কয়েকটা সিম আছে, তো সেটা নিয়ে সিমের ভর্তা বানাবো। তো সেই জন্য তোমাদের সাথে সেটা শেয়ার করবো বলে চলে এলাম। তো চলো শুরু করা যাক। তো সিমের ভর্তা বানানোর জন্য আমি এখানে সিম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কয়েকটা রসুন, হাফটা টমেটো আর কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি। তো সেইগুলো আমি ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। তো তারপর গ্যাসের চুলাটা অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। তো তারপর কড়াইটা গরম হয়ে আসার পর তাতে কিছুটা সরিষার তেল দিয়ে দিলাম। তো তারপর সিমগুলো ওটার মধ্যে দিয়ে হালকা লবণ দিয়ে ভালোভাবে ভাজবো। যতক্ষণ না সিমটা ভাজা ভাজা হয়ে আসছে ততক্ষণ আমি সিমটাকে ভাজতে থাকবো খুব সুন্দরভাবে। तकदीर मेरी अब तो तकदीर तुम्हारी है, जहाँ दिल था कभी मेरा तस्वीर तुम्हारी है। ये लब जो तेरे लर्ज़े मेरे दिल में हुई हलचल, मेरा चैन चुराता है तेरी आँख का काजल। अभी चैन चुराया है, अभी चैन चुराया है, कल तुम्हें चुरा लूंगी। अभी चैन चुराया है, कल तुम्हें चुरा लूंगी। जब चाहो तुम्हें देखो आईना बना लूंगी। তো ফ্রেন্ডস, এখানে আমার সিম ভাজা হয়ে গেছে। তো সেটিকে আমি একটু অন্য পাত্রে তুলে রেখে দিলাম। তো তারপর আমি আবার কড়াই বসিয়ে দিলাম। তো এবার আমি কড়াইয়ে তেল দিয়ে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিলাম। তো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হতে হতে আমি তার মধ্যে দিয়ে দিলাম রসুন, কয়েকটা রসুন। তো তারপর আমি তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, তারপর হাফটা টমেটো। তো এগুলোকে দিয়ে আমি ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিলাম। তারপর যখন দেখলাম এটা একটু লাল লাল হয়ে গেছে, তারপর সেটাকে ওই সিমের মধ্যে নিয়ে নিলাম। তো তারপর আমি ওই সব জিনিসগুলিকে শিলপাটায় বেটে নিলাম খুব ভালো করে। বাটা হয়ে গেছে। তারপর আমি এটার মধ্যে কিছুটা লবণ, তারপর পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো এখানে আমার সিম ভর্তা প্রায় শেষের দিকে, খুব সুন্দর টেস্ট। তো আপনারা দেখেই বুঝতে পারছেন। তারপর একটু সরিষার তেল দিয়ে দেবো আরও সুন্দর লাগার জন্য। তো খুবই ভালো লাগছে, আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।